শুধু একটা বিড়াল পুষে এক মহিলা জান্নাতে চলে গেলেন, আবার আরেকজন একটা বিড়ালের জন্য জাহান্নামে গেছে। ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আপনি শিখবেন কেন বিড়াল পোষা শুধু পছন্দ না, এটা হতে পারে আপনার ভাগ্য বদলের একটি মাধ্যম। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি খুব ভালোবাসি বিড়ালকে, আমি তাদের খাওয়াই, আদর করি, এটা কি ভালো কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটি প্রাণীর প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। তিরমিজি। এখান থেকে শিক্ষা, ইসলামে শুধু মানুষ নয়, প্রাণীর প্রতিও রয়েছে দায়িত্ব। ইসলাম কি বলে বিড়াল পোষা নিয়ে? বিড়াল হচ্ছে পবিত্র প্রাণী, তারা নাপাক নয়, তাদের শরীর, লালা কিংবা চলাফেরা ঘরের জন্য ক্ষতিকর নয়। হাদিসে এসেছে বিড়াল অপবিত্র নয়, তারা তোমাদের ঘরে ঘুরে বেড়ায়। আবু দাউদ। বিড়ালকে না খাইয়ে আটকে রাখলে সেটা গুনাহ। এক নারীকে জাহান্নামে পাঠানো হয় কারণ সে একটি বিড়ালকে বেঁধে রেখে খাবার দেয়নি, পানি দেয়নি, ছেড়ে দেয়নি। সহিহ বুখারী। ইসলামে পশুর প্রতি দয়া ও সাদগাহ, প্রত্যেক প্রাণীর উপর দয়া করাই সাদগাহ। মুসলিম। বিড়াল পোষা বাস্তব উপকারিতা পাঁচটি। এক, মানসিক প্রশান্তি। বিড়ালের ঘর ঘর শব্দ মানুষের স্নায়ুকে শান্ত করে, মানসিক চাপে থাকা মানুষদের জন্য প্রাকৃতিক। একাকিত্ব দূর করে, বিশেষ করে বৃদ্ধ ও অবসরে থাকা মানুষদের জন্য বিড়াল হতে পারে বন্ধু। ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণ, ইঁদুর, তেলাপোকা ইত্যাদি দূরে রাখে। ঘরের সাফাই অটোমেটিক বজায় রাখে। শিশুদের মধ্যে দয়া ও দায়িত্ববোধ তৈরি করে, তারা শিখে যত্ন, সহানুভূতি, দায়িত্ব পালন। বিড়ালের সাথে সময় কাটালে ধৈর্য ও মমতা বাড়ে। বিড়াল পালায় ইসলামী নিয়ম ও করণীয়। বিড়ালকে খাওয়ানো ফজিলতের কাজ, কখনোই মেরে ফেলা, কষ্ট দেয়া যাবে না। বিড়াল অসুস্থ হলে চিকিৎসা করানো জরুরি। আটকে রাখা যাবে না, তাদের চলাফেরায় বাধা দেওয়া যাবে না, তাদের খাওয়ার থালা আলাদা রাখাই উত্তম। আজকের যুগে বিড়াল পোষার সামাজিক গুরুত্ব। শহরের ছোট্ট ঘরে পরিবারের শান্ত পরিবেশ বজায় রাখতে বিড়াল সহায়ক। স্ট্রেসফুল লাইফস্টাইল থেকে একটু শান্তির পরশ। প্রিয় দর্শক, বিড়াল কেবল একটি পোষা প্রাণী নয়, বরং এটি হতে পারে আপনার নেক আমল, রহমত ও জান্নাতের বাহন। আপনি যদি তাদের ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। চলুন আমরা দয়া ছড়িয়ে দেই, শুধু মানুষের জন্য নয়, আল্লাহর সব সৃষ্টির জন্য। আজই একটি বিড়াল দায়িত্ব নিন, আল্লাহ আপনার দায়িত্ব নেবেন।